আর এবার নজর রাখবো আদালতে অপার বিচ্ছেদ। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নেই পার্থ চট্টোপাধ্যায়ের। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবিতে রীতিমতো চাঞ্চল্য। আদালতে অপার বিচ্ছেদ, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। আরো ডিটেল নেব মৈত্রেয়ীর কাছ থেকে। মৈত্রেয়ী, সোনিয়া, দেখো, আজকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক যে মামলা রয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা ইডির রয়েছে, সেই মামলার জামিনের আবেদনের শুনানি ছিল বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি সূর্যকান্তের এজলাসে। এবং সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহাতগি তিনি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানান এবং সেখানে স্পষ্টতই উল্লেখ করা হয় যে 28 মাস ধরে তিনি জেলে রয়েছেন এবং তিনি তার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। টাকা উদ্ধার হয়েছিল 2 নম্বর অ্যাকিউজ অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেছেন। এবার যখন বিচারপতিরা জিজ্ঞেস করেন যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি কে এবং তার কি সম্পর্ক, সেখানেই মুকুল রোহাতগির তরফ থেকে বলা হয় যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি একজন অভিনেত্রী এবং তার সঙ্গে আলাদা করে কোনো সম্পর্ক নেই। তিনি নাম করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের, কিন্তু তার বাড়ি থেকে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোনো রকমের টাকা উদ্ধার হয়নি। তিনি মন্ত্রী বলে তাকে আটক করে রাখা হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও কিন্তু তিনি উল্লেখ করেন। আজকের যে শুনানি ছিল তাতে শুনানির যে মামলা সেটি আগামী সোমবার পর্যন্ত পেছানো হলেও বিচারপতিরা পিছিয়ে দিয়েছেন। কিন্তু চোখা সওয়াল জবাব কিন্তু শোনা গিয়েছে একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহাতগি এবং অন্যদিকে ইডির আইনজীবী এসভি রাজুর তরফ থেকে। একদিকে যাকে দ্বিতীয়বারের জন্য কাস্টাডিতে নিয়েছে, অন্যদিকে তখন আবার কিন্তু এসভি রাজু তার তরফ থেকে বলা হয় যে এটা অত্যন্ত বড় স্ক্যাম, এটাকে ছোট করে দেখার কিছু নেই এবং এই 50,000 যারা চাকরিতে যারা চাকরি হারিয়েছেন বা চাকরির যোগ্য হওয়া সত্ত্বেও যারা চাকরি পাননি তাদের কথা ভেবে রায় দেওয়া উচিত। এরপরেই যদিও আদালতের তরফ থেকে ইডিকে প্রশ্ন করা হয় যে কনভিকশন রেট আপনাদের কত, এবং সেখানে ইডিকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে আজ। তবে সব মিলিয়ে মামলার শুনানি পিছিয়েছে সোমবার পর্যন্ত। সেদিন পার্থ চট্টোপাধ্যায় কতদিন ইডি, কতদিন সিবিআই এবং কতদিন জেল হেফাজতে রয়েছেন সেই সমস্ত বিস্তারিত রিপোর্ট আদালত তলব করেছে। বেশ।